আমাদের কাছে এই দুইটা ডকুমেন্ট আছে, একটার মধ্যে সিল আছে, একটার মধ্যে সিল নাই। তো আমরা এই একটার সিল আর একটার মধ্যে বসাবো, সেইটা কিভাবে বসাবো সেইটা আমি দেখাচ্ছি। দুইটা ডকুমেন্টই ফটোশপে ওপেন করেন, দেখাচ্ছি। আমাদের এই একটা ডকুমেন্ট আনটাইটেল 6 দিয়ে, এই একটা ডকুমেন্ট আনটাইটেল 41 দিয়ে। তো আমরা এই সিলটারে এই জায়গায় বসাবো, এই সিলটারে এই জায়গায় বসাবো, এই সিলটারে এই জায়গায় বসাবো, কিন্তু কেউ টের পাবে না। সেটা কেমনে বসাবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো তার আগে একটু কথা, পুরাটাই ইলিগাল কাজ, আপনি অবশ্যই লিগালভাবে ইউজ করবেন যদি আপনার দরকার পড়ে। কেউই এরকম কাজ করবেন না যেটা আমি এখন করতেছি। তো ফার্স্টে আমরা এখান থেকে এই ডকুমেন্টটার মধ্যে দেখেন একটা সিল দেওয়া আছে, আমরা এই সিলটারে এই সিলেক্ট টুল ব্যবহার করে এই সিলটারে পুরাটারে কপি করব। পুরাটারে কপি করার পরে আপনি ডিরেক্টলি এখান থেকে ডাইরেক্টলি এই ডকুমেন্টের মধ্যে সিলটারে বসাই দিতে পারেন, ইহাতে কোনো সমস্যা নাই, আপনি বসাই দিতে পারেন। কিন্তু এটা তো গেল সহজ কাজ, এটা তো আরামসে বসে গেল, কারণ এটার মধ্যে ডকুমেন্টের মধ্যে লেখা মানে সিলটার মধ্যে লেখা ছিল না। সেম ঘটনা এটার মধ্যেও কোনো ভিতরে কোনো মানে স্বাক্ষর করা নাই সিলের মধ্যে যেহেতু। তো আমরা এই সিলটারে কপি করবো বা কাট করে এখান থেকে নিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কাট করে আপনি এই জায়গায় বসাই দিলেন। কথা হলো যখন আপনি সিলটা বসাইলেন তখন দেখেন এই সাইড দিয়ে একটু একটু বোঝা যাচ্ছে যে এটা অন্য একটা ডকুমেন্টের আমরা সিল এনে নিয়ে এসে বসাইছি। এটারে আমরা এই টুলটা ইউজ করে আমরা এটারে কাটবো। আমি আপনাকে প্রতিটা ধাপে একটু একটু করে দেখাচ্ছি কিভাবে কিভাবে কি করবেন। যদি ভিতরে সিগনেচারও থাকে সেটাও আপনি রিমুভ করবেন কিভাবে সেটাও দেখাচ্ছি। এটা আমাদের লেয়ার টু সিলেক্ট করা আছে, তো আমরা লেয়ার টুটা কেটে দিলাম। যদি লেয়ার 1 হইতো তাহলে আপনি সারাদিন কোথায় ওটা কাটতো না। তো ওটা বুঝতে হবে আপনার যে আপনি ফার্স্টে যে কপি পেস্ট করছেন সেটা লেয়ার 1, তারপরটা যেটা করবেন সেটা লেয়ার 2 এ আসবে, তারপরটা লেয়ার 3-তে, এরকম করে আর কি। এখন যান, আর একটা ডকুমেন্ট আছে, এইটার মধ্যে একটু পেজ আছে। পেজটা হইলো ডকুমেন্টের মাঝখানে একটু লেখাও আছে। আমরা এই যে সিলটারে আমরা যদি একটু রিয়েলিস্টিক বানাইতে চাই, মানে রিয়েলিস্টিক বলতে কি, সিলটা এমনভাবে সিল আর স্বাক্ষরটা এমনভাবে বসাবো যেন কেউ টেরই না পায় যে আমরা এখানে কোথায় কি করছি। তো আমরা এই সিলটারে আগে কপি করব। কপি করার পরে কন্ট্রোল এন চাপ দেন। কন্ট্রোল এন চাপ দেওয়ার পরে একটা নতুন এটা ডকুমেন্ট ওপেন করেন। ডকুমেন্ট ওপেন করার পরে এটার মধ্যে পেস্ট করে দেন কন্ট্রোল ভি চাপ দিয়ে। ভি চাপ দেওয়ার পরে যখন আমাদের কাছে এটা যখন আছে, একটা স্বাক্ষর আছে, সিল আছে, আমরা এটা করব কি, যদি মাঝখানটায় লেখা থাকে তো আমরা লেখাটা রিমুভ করে দেবো। যদি আপনার দরকার পড়ে আপনি রিমুভ করার তো আপনি রিমুভ করবেন, যাতে সিলটা না কাটা পড়ে। আমি আরেকটা জিনিস দেখাই আপনি, আমরা এটা ডকুমেন্টটা আরো ক্লিয়ার করে নিই। অনেক সময় এমনও হইতে পারে যে আপনি এই জায়গার থেকে যখন একটা সিল বা স্বাক্ষর আরেক জায়গায় বসাবেন তখন ভিতরের এই জিনিসটাকে আপনার পিএনজি ফরম্যাটে নিতে হবে। তখন আপনি এটা নেবেন কীভাবে, সিম্পলি কন্ট্রোল শিফট এস চাপ দিয়ে এটার এই ডকুমেন্টটারে আগে সেভ দেন। ডেস্কটপেই সেভ দেই, এমনি আপনি জেপিজিতেই সেভ দেন, সমস্যা নেই। আনটাইটেল 1 কপি নামে সেভ হবে, সেভ দেন। সেভ দেওয়ার পরে গুগলে যান। গুগলে গিয়ে সার্চ করেন রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড যাই বলেন, ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেটাতেই যান, সমস্যা নেই। অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যান। লিঙ্কে গিয়ে ক্লিক দেন, আপলোড ইমেজে চাপ দেন। এই জায়গায় যে আমরা সিলটা নিছি এই সিলটারে আপনি এই জায়গায় ওপেন করেন। সিলের ভিতরে যত কিছু থাকবে সবগুলো রিমুভ হয়ে যাবে, সমস্যা নেই। এটা এখন আমাদের কাছে পিএনজি ফরম্যাটে আছে, জায়গা থেকে আমরা এটা ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পরে শো ইন ফোল্ডার, দেখেন আমাদের কাছে একটা পাকাপোক্ত সিল প্লাস সিগনেচারের একটা পিএনজি ফাইল আমাদের কাছে উপস্থিত হয়েছে। এইটারে এখন আপনি ফটোশপে আবার নিয়ে যান, নিয়ে গিয়ে দেখেছি একটু খাওয়া হয়েছে, সমস্যা নাই, ওটুকুতে আর কি যায় আসে। আমাদের ওই ডকুমেন্টটায় যেটা আমাদের সিল দরকার, এখন আপনি যদি এই সিলটার এই জায়গায় কোথাও বসান, কপি করে নেন,
দেখবেন আপনি যেইখানে মন চায় সেইখানে বসান, ভিতরের কোনো জায়গাতেই আপনার মনে হবে না। যদি আপনি এই সিলগুলানের উপরে বসান, নিচের লেখাগুলান দেখেন ডুইবা যাচ্ছে। আমরা যদি এই সিলটারে যে কোনো জায়গায় বসাই এখন, অর্থাৎ লেয়ার 3 যে সিলটা আমরা এখন যেটা নিলাম, সেটা যদি আপনি এর উপরে বসান সমস্যা নাই, এর উপরে বসান তাও সমস্যা নেই, কারণ ভিতরের লেখা দেখা যাচ্ছে। আমি শুধু এতটুকুই দেখানোর জন্য পুরো ভিডিওটা বানাচ্ছি যে অনায়াসে আপনি একটা পিএনজি সিল একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টের মধ্যে আপনি পাঠায় দিতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন আমাদের ডকুমেন্টটা কত সুন্দর রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে আমরা নিবন্ধকের কার্যালয়ের যে লেখা ছিল তার উপরে আমরা সিলটা বসাই দিছি। আর সিগনেচারটা তো আছেই, সিগনেচারটা যদি আপনি চান লেখার উপরে বসাইতে, লেখার উপরে বসাই দিলেন, সমস্যা নেই, আরো একটু রিয়েল মনে হবে। তো এখন আপনি এটারে সেভ দেন, কন্ট্রোল-শিফট-এস চাপ দেন, জেপিজিতে সেভ দেন অথবা প্রিন্ট করে কাজ চালান, সমস্যা নেই। আশা করি সিল রিমুভ করার আমার কাছে যতটুকু টেকনিক ছিল আমি আপনাদেরকে দিছি, মনে হয় তো মানে খুবই শর্টকাটে খুব ভালো টেকনিক দিছি আপনাদের।